আজকের ল্যাবে আমরা দেখব জুনিপারে কি করে এলএসিপি করে। এখানে আমরা জুনিপার রাউটারের সাথে সিসকো সুইচ নিয়েছি। তো সিসকো সুইচের সাথে জুনিপারের এলএসিপিটা আমরা আজকে করব। এটা খুবই ইম্পর্টেন্ট। এলএসিপিটা কেন করতে হয় সেটা তো অবশ্যই আপনারা জানেন। তারপরে বলছি, আপনার পাথ ক্যাপাসিটি ইনক্রিজ করার জন্য, আপনার মাল্টিপল ফিজিক্যাল লিঙ্কে একটা লজিক্যাল লিঙ্কে কনভার্ট করার জন্য। ধরেন আপনার দুইটা 1G করে দুইটা পোর্ট আছে, আপনি দুইটাকে যদি কম্বাইন করেন সেক্ষেত্রে 112G আপনার চ্যানেল ক্যাপাসিটি হয়ে যাবে বা পাথ ক্যাপাসিটি হয়ে যাবে। তো এখানে আমরা দুইটা পোর্ট নিয়ে কাজ করব। দুইটা পোর্ট আমাদের সিসকোর সাথে কম্বাইন করে দুই দিকে দুইটা কনফিগারেশন হবে। জুনিপারের এন্ডে এক ধরনের আর সিসকোর দিকে আর এক ধরনের। সেটা আমরা টেস্ট করে দেখব কাজ করে কিনা। তো ফার্স্টে আমরা জুনিপারের সেটটা কনফিগার করব। আমার দুইটা ইন্টারফেস। তো কনফিগার মোডে যেয়ে আমরা দিব, প্রথম দিকে কমান্ড দিতে হবে, না দিলে এটা আপনার এলএসি এনেবল হবে না। সেট সেসিস অ্যাগ্রিগেট ডিভাইস ম্যাক্সিমাম ইথারনেট ডিভাইস কাউন্ট, ইথারনেট এলএসিপি ইথারনেট ডিভাইস কাউন্ট। এই কাউন্টে যদি আমি যে সংখ্যা দিব, আমি অতগুলো এলএসিপি ক্রিয়েট করতে পারবো। আমি যেমন এখন দেখলাম 2, তার মানে এই রাউটার থেকে আমি এখন মাত্র 2টা এলএসিপি ক্রিয়েট করতে পারবো। সো এইটা আপনারা একটু যখন আপনাদের কমান্ডটা দিবেন সেক্ষেত্রে দিয়ে নিতে হবে। পরে যদি আপনার ইনক্রিজ করতে হয় হয়তো সেক্ষেত্রে আপনি বাড়াতে পারবেন। তো আমরা কী করবো, সেট ইন্টারফেস এই 0 নামে একটা এলএসিপি পোর্ট, যেমন পোর্ট চ্যানেল ক্রিয়েট করার সময় পিও দিয়ে আমরা এখানে এই 0 দিয়ে আমরা ক্রিয়েট করলাম একটা এলএসিপি নেম। দেন আমরা দিব এলএসিপি পিরিয়ডিক ফাস্ট। সেম কমান্ডে শুধু এলএসিপি চেঞ্জ করে পিরিয়ডিক ফাস্ট। এখন আমরা এই পোর্ট চ্যানেলের মধ্যে আমাদের দুইটা যে ইন্টারফেস আছে গিগাবিট, সেটাকে আমরা ইন করাবো। সেট ইন্টারফেস, আমাদের ইন্টারফেসটা গিগা ইথার অপশনস, অপশন ওই যে 8023AD হচ্ছে আপনার আসলে এলএসিপির প্রোটোকল। এই 0, ওকে। আমাদের একটা পোর্ট দেওয়া হয়ে গেছে, আমার দ্বিতীয় পোর্টটা দিয়ে দিলাম এবং কমিট চেক দেই। হ্যাঁ, আমার কমিট চেক সাকসেসফুলি এখন কমিট হয়ে গেছে। এখন যদি আমরা দেই রান শো এলএসিপি ইন্টারফেসেস, দেখেন এখানে আমাকে এলএসিপির ইন্টারফেসগুলো শো করতেছে। প্রোটোকলে দুইটা পোর্ট আছে আমার, 04 আর 05, এবং স্টেট দেখাচ্ছে ডিফল্টেড। এখানে অ্যাক্টিভিটি যেগুলো আছে, একটা প্যাসিভ একটা অ্যাক্টিভ করে দেখাচ্ছে। সো কারণ এটা আমাদের এখনও অ্যাক্টিভ হয় নাই। আমার এক সাইডে কেবল এলএসিপি করা হয়েছে, সিসকো সাইটে এখন আমি এলএসিপি করি নাই। তখন আমরা সিসকোর দিকে করবো। আর এক্ষেত্রে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনি লেয়ার 2 সাথে যখন লেয়ার 3 ডিভাইসের এলএসিপি করবেন, সেটাকে আপনার সেই এরকমভাবে কনভার্ট করে নিতে হবে, তাহলে নেগোসিয়েশন হবে না। তো সেই জন্য যেহেতু আমার রাউটারের সাথে সুইচের করতেছি, আমি এটাকে L3 হিসেবে ধরে নিব। তো আমি একটা ফার্স্টে পোর্ট চ্যানেল ক্রিয়েট করে নিই, ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, নো শাটডাউন, নো সুইচ পোর্ট, আমরা এটাকে L3 হিসেবে কাউন্ট করলাম। এখন আমরা এই পোর্ট চ্যানেলের মধ্যে দুইটা পোর্ট দেখাই দিব, কনফিগারেশন ইন্টারফেস ইথারনেট 01, নো শাটডাউন, নো সুইচ পোর্ট। এখন আমি এটাকে এই 01কে ইন করাইনি চ্যানেল গ্রুপে। এখন আমরা চ্যানেল গ্রুপে এটা ঢুকাই দিব, চ্যানেল গ্রুপ 1 মোড অ্যাক্টিভ। কনফিগারেশন ইন্টারফেস সেকেন্ডে যেটা আছে, সেকেন্ড যে ইন্টারফেস সেটা আমরা ইন করাবো, 0/2, নো শাটডাউন, নো সুইচ পোর্ট, চ্যানেল গ্রুপ 1 মোড অ্যাক্টিভ। অ্যান্ড এখন যদি আমি সেভ দিই এবং চেক করি, আমার শো ইথার চ্যানেল সামারি, দেখবো যে আমার পিও নামে একটা পোর্ট চ্যানেল আছে রানিং, এবং এলএসিবিতে দুইটা পোর্ট আছে, E01, 02, দুইটাই হচ্ছে পি মানে
বান্ডেল ইন পোর্ট চ্যানেল, মানে আমার পোর্ট চ্যানেল এটা দুইটা অ্যাক্টিভ হয়ে আছে। আর যদি আমি আমার জুনিপার সাইডে চেক করি, এখানে আগে ডিফল্টেড ছিল স্টেটটা, আমি এখন যদি চেক করি দেখেন কারেন্ট দেখাচ্ছে, কারেন্ট মানে রানিং আছে দুইটা পরে রানিং এবং অ্যাক্টিভিটি হচ্ছে সবগুলোই অ্যাক্টিভ। সো জুনিপারের সাথে জুনিপারের বা অন্য ডিভাইসের এলএসিপিগুলো আপনারা এরকমভাবে করতে পারেন। যদি এখন আমরা কনফিগারেশনটা চেক দিই যে এটা করার জন্য আমাদের কী কী কাজ করতে হয়েছে, তাহলে দেখবেন যে 5টা কমান্ড আমাদের দিতে হয়েছে। এর মধ্যে চেসিসটা অ্যাক্টিভ করতে হয়েছে, চেসিসে আমার এলএসিপিটা অ্যাক্টিভ করতে হয়েছে, আর দুইটা ইথার চ্যানেল ক্রিয়েট করতে হয়েছে আমার।